সন্দেশখালিতে এবার আক্রান্ত পুলিশ। একজন অফিসার সহ ৩ পুলিশ কর্মী জখম। ঘটনাস্থল থেকে গ্রেফতার ৯। জিজ্ঞাসাবাদের জন্য আটক গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। নেজাট থানা রাজবাড়ী আউটপোস্টের পুলিশ আধিকারিক মুসা মোল্লা নামে এক ব্যক্তির এড়িয়ে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে হুলোপাড়ায় গিয়েছিলেন। ভেড়ি সংক্রান্ত ব্যাপারে অনেকদিন আগে বসিরহাট মহকুমা আদালত স্থগিতাদেশ দিয়েছিল, কিন্তু সেটি তিনি আদালতের নির্দেশ কোনোমতে মানছিলেন না। তারপর নেজার থানার পক্ষ থেকে একাধিকবার তাকে নোটিশ করা হয়, তাকে ডাকাডাকি করা হয়, তারপরে তিনি আসছিলেন না। তারপরে মুসা মোল্লার নামে মামলা রুজ করে গতকাল যখন পুলিশ আধিকারিকরা তার বাড়িতে যায় খুঁজতে, বাড়িতে পেয়ে মুসা মোল্লাকে রাজবাড়ি ফাঁড়িতে নিয়ে আসার কথা বলেন। তখনই তিনি তার অনুগামীদের ডেকে পাঠায়। তারপর পুলিশকে মারধর করা হয়। ঘটনাস্থলে আসেন রাজবাড়ী পুলিশ ফাঁড়ির আধিকারিক। একজন অফিসার সহ ৩ জন পুলিশকর্মী জখম হয়। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেফতার করে। এই হুলোপাড়া বয়ারমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দেখুন, গ্রাম বাংলায় একটা সমস্যা প্রতিনিয়তই জমি জায়গা নিয়ে থাকে, এবং জমি জায়গা নিয়ে যে গণ্ডগোল হয়েছে সেখানে রাজবাড়ী থানার পুলিশ গিয়ে টেক আপ করেছে। পুলিশের গাড়ির উপরে যে আক্রমণ হয়েছে এটা ঠিক হয়নি, এবং পুলিশ যাদের অ্যারেস্ট করেছে পুলিশের কাজ পুলিশ করেছে, প্রশাসনের কাজ প্রশাসন করেছে। আমরা সবসময় বলি যে বাংলার সরকার, মমতা ব্যানার্জির সরকার, যে পুলিশ প্রশাসন তারা সক্রিয়, তারা যথেষ্ট সচেতন, যেখানে আইনের পথে চলবে। এখানে আমি বলবো যে পুলিশ তার সদর্থক ভূমিকা নিয়েছে, পুলিশকে ধন্যবাদ জানাই। তারা আরও এরকমভাবে তাদের ভূমিকা পালন করুক, যাতে পশ্চিমবাংলার শান্তি শৃঙ্খলা বজায় থাকে। দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে বাংলায় আইনের অবনতি যে পর্যায়ে গেছে, সেজন্য এরকম ঘটনা ঘটছে। যারা পুলিশকে মারধর করেছে খোঁজ নিয়ে দেখুন, তারা কোনো না কোনোভাবে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত। তারা জানে যে তৃণমূলের রং গায়ে লেগে থাকলে, তৃণমূলের ঝান্ডা কাঁধে থাকলে পুলিশ তাদের কিছুই করতে পারবে না। কারণ পুলিশ তৃণমূলের দলদাস বৃত্তি করতে করতে নিজেদের আইনের রক্ষক সেই জায়গাটা নষ্ট করে ফেলেছে। এই জন্য এই ঘটনা ঘটেছে। এর জন্য পুলিশ মন্ত্রী সরাসরি দায়ী। অপেক্ষা করুন, আর ২-৩ মাস পর তৃণমূল শাসনের অবসানের পর বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং উত্তরপ্রদেশ মডেলে পুলিশ বাংলাতেও কাজ করবে।